যদি দেখেন একের পরে একটা দেখেন বিবাহের যে নিয়ম নীতি বাধা আছে দেশে, যার কারণে রাত্রিবেলা বিবাহ দেওয়া শুরু হয়েছে। বাধ্য আপনি 18 বলেন 22 বলেন, যে বিবাহের বয়স নির্ধারণ করা আছে এটা শরীয়তের নিরিখে এটা বিশুদ্ধ নয়, বিশুদ্ধ নয়। আলহামদুলিল্লাহ, পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও ভগ্নীগণ, সর্বাগ্যে প্রশংসা জ্ঞাপন করি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি, আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরও দোয়া করি যে সমস্ত ভাইয়েরা বা যারা এই মাহফিলে এই সালাফি কনফারেন্সে আঞ্জাম দিয়েছেন, টাকা পয়সা শ্রম বিবেক বুদ্ধি খরচ করে এটা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ যেন তাদের সকলের শ্রমকে কবুল করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার আলোচ্য বিষয় শুনেছেন ইসলামী খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে স্পষ্ট করার জন্য কিছু সময়ের প্রয়োজন। আমাকে যে সময় দেওয়া হয়েছে সে সময়ের মধ্যে যতটুকু পারি বিষয়টি আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। ইসলামী খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। খেলাফত শব্দটি যদিও বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত একটি শব্দ। বাংলাদেশের মানুষ যদিও মুসলিম, উনি খেলাফত শব্দ চাইতে গণতন্ত্র শব্দটা বেশি চিনে। আমরা যদি কোরআন ও সুন্নাহর নিরিখে আলোচনা স্পষ্ট করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য পৃথিবীতে সুখ ও শান্তিতে জীবনযাপন করার জন্য, পূর্ণ নিরাপত্তার সাথে জীবনযাপন করার জন্য পৃথিবীর কোনো নীতি নয় ইসলামী খেলাফতের মধ্যেই থেকে জীবনযাপন করাই হবে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব বললেন যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই, তখন ফেরেশতারা জবাব দিলেন যে আমরাই তোমার তাসবিহ পাঠ করি। এমন একটা জাতি আপনি সৃষ্টি করতে চাচ্ছেন যারা মারামারি হানাহানি করবে। যাই হোক, আল্লাহ শেষে বললেন যে এই বিষয়ে আমি যা জানি সেটা তোমরা তা জানো না। পৃথিবীতে যদি খেলাফত কায়েম হয় তাহলে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে একচ্ছত্র ক্ষমতার মালিক সেটা বাস্তবায়ন হবে। যেটা আজকে বর্তমান সময়ে দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, এটা প্রমাণ নেই। যদিও মুখে বলে তবে কাজে বাস্তবে তার রূপ নেই। তার জ্বলন্ত প্রমাণ হলো যে মাঝে মধ্যে আপনারা বলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। যদি ইসলামী খেলাফত কায়েম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে একচ্ছত্র ক্ষমতার মালিক সেটা আগে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, মানুষের মাল সম্পদ জীবনের পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা ফিল আরদ, নিশ্চয় আমরা তোমাকে জমিনে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় নীতি বিচার স্থাপন করো, বিচার কায়েম করো। যেটা খেলাফত ছাড়া অন্য কোনো মাধ্যমে এটা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই। যার বাস্তব রূপগুলি যদি দেখতে যান, আমাদের দেশ থেকে যদি শুরু করেন
তাহলে যে নিয়মগুলি বাধা আছে সেগুলি ইসলামিক আইন হিসাবে পরিগণিত নয়। যদি দেখেন একের পরে একটা দেখেন, বিবাহের যে নিয়ম নীতি বাধা আছে দেশে, যার কারণে রাত্রিবেলা বিবাহ দেওয়া শুরু হয়েছে বাধ্য। আপনি 18 বলেন 22 বলেন, যে বিবাহের বয়স নির্ধারণ করা আছে এটা শরীয়তের নিরিখে এটা বিশুদ্ধ নয়। আরেকটু যদি সামনে এগিয়ে দেখেন, 1965 সালে আইয়ুব খান আইন লিখে গেছেন যে যদি বাপ বেঁচে থাকে আর বাপের আগে যদি ছেলে মারা যায় আর ওই ছেলের যদি ছেলে থাকে, তাহলে ছেলে যদি মারা যায় তারপরে তার বাপ মারা গেলে তার বাপের অংশ থেকে তার ছেলে মেয়েরা অতটুকুই পাবে যতটুকু তার অন্য ভাইরা পাবে। কোরআন হাদিসের একেবারে বাইরে আইন। তিনি যেই উদ্দেশ্যে যেই কারণে আইনটা লিখে যাক না কেন, তবে আইনটা কোরআন হাদিস মোতাবেক নয়। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি যথাযথ সত্য বিধান তুমি ন্যায় নীতি ইনসাফ কায়েম করে তুমি বিচার করো। যদি খেলাফত কায়েম হয় তাহলে এই বিষয়গুলি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, তবে এই খেলাফতের পদ্ধতি পথ আমাদের কাছে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ অঙ্গীকার করেছেন, আর আল্লাহর অঙ্গীকার কোনোদিন তিনি ভঙ্গ করেন না। অন্য জায়গায় তিনি বলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহর অঙ্গীকার তিনি কখনোই ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে মানুষের অধিকাংশ মানুষ এটা জানে না। তারা কি জানে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জগৎ সম্পর্কে কিভাবে চাষাবাদ করবে, কিভাবে বাড়ি বানাতে হবে, কিভাবে গাড়ি বানাতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এই জিনিসগুলি তারা বুঝে। তবে আল্লাহর অঙ্গীকার সম্পর্কে তারা অতটুকু বুঝতে চায় না, বুঝতে পারে না। তাহলে আমরা এখান থেকে দুটি বিষয় বুঝতে পারলাম দুটি আয়াতের মাধ্যমে, যে যদি খেলাফত কায়েম হয় তাহলে অবশ্যই আল্লাহর ক্ষমতা, আল্লাহ যে একক ক্ষমতার মালিক, এটাও যেমন বাস্তবায়ন হবে, সাথে সাথে মানুষ তার জান মাল সম্পদের পূর্ণ নিরাপত্তা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ সম্পাদন করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দান করব। এখানে একটা বিষয় বুঝেন যে ইস্তাখলাফা এই শব্দ খেলাফত নেওয়ানো, খেলাফত দেওয়া, আরবিক গ্রামার অনুযায়ী যে অর্থটি আসে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে খেলাফত আপনি নেবেন এটা নয়, এই দুটি কাজ যদি করেন তাহলে আল্লাহ খেলাফত এমনিতেই দিবেন। সেটা হলো কি, এক নম্বর যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ সম্পাদন করেছে তাদেরকে আমি এই জমিনের বুকে খেলাফতের দায়িত্ব দিব, যেমনটা আমি তার পূর্ববর্তীদের প্রতি খেলাফতের দায়িত্ব আমি দিয়েছিলাম। এখন যদি আপনি আমি সৎ না হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত দান করবেন না। কাজে প্রথম আমাদের কাজ হবে এই পথটাকে এগিয়ে নিয়ে আসার জন্য এক নম্বর আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা, দ্বিতীয় নম্বর সাথে সাথে সৎ কাজ সম্পাদন করা। মুখে বললেন যে আমি ইমানদার, আর ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকলেন, মসজিদ থেকে বাইরে থাকলেন, এমনটা যদি হয় তাহলে আল্লাহ খেলাফত দান করবেন না। সম্মানিত উপস্থিতি, খেলাফতের গুরুত্ব প্রয়োজনীয়তা আরেকটি বিষয়ে আরেকটি কারণে প্রয়োজন বেশি, সেটা হলো এমন কিছু বিষয় আছে যেগুলি খেলাফত ছাড়া, খলিফা ছাড়া সাব্যস্ত করা যাবে না। যেমন হুদুদের বিষয়। হুদুদ, জেনা করলে একটা ওয়াদ আছে, যদি চুরি করে কেউ তাহলে তার একটা ওয়াদ আছে, চুরি করলে তার হাত কেটে নিতে হবে, এটা স্বাভাবিক, মানুষ কেউ কার্যকর করতে পারবে না। কিন্তু যখন খেলাফত থাকবে তখন খলিফা তার জায়গা থেকে, তিনি তার রাষ্ট্রর জায়গা থেকে তিনি তার এই আইন তিনি জারি করতে পারবেন যে তার হাত কেটে নেওয়া হোক। যখন কেউ কারোর সাথে জেনা করবে তখন জেনার যে একটা ওয়াদ আছে সেই ওয়াদটাও তিনি তার জায়গা থেকে কায়েম করতে পারবেন। তাহলে খেলাফতে
খেলাফা বা খলিফা যদি থাকেন তাহলে হুদুদের বিষয়গুলি তিনি কায়েম করতে পারবেন, তাছাড়া অন্য কেউ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বিষয়ের মধ্যে শেষ পয়েন্ট, যদি খেলাফা কায়েম হয়, যদি খলিফা থাকে দেশে, তাহলে কোরআন হাদিসকে বা ইসলামকে নিয়ে কেউ কটু মন্তব্য করতে পারবে না। এমনকি হাসি ঠাট্টা তামাশা কিছুই করার সুযোগ নেই। একটু আপনাকে দেখাই, সাবিক বিন ওয়েস তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি কোরআনের মুতাশাবিহাত আয়াতগুলি নিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলেন। এমন কিছু আয়াত যেগুলো আপনারা জানেন, যার অর্থটা অস্পষ্ট, এই আয়াত সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছিলেন। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিটনি দিয়েছিলেন। তো যদি ইসলামী খেলাফত কায়েম থাকে তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা, আবু বকরের পরে তিনি খেলাফত পেয়েছিলেন। তো তিনার সময়ে একজন ব্যক্তি স্বাভাবিক একটা বিষয় জিজ্ঞাসার জন্য যদি তাকে পিটানো হয়, তাহলে কোরআন সুন্নাহর বিষয়ে খেলাফত দেশে কায়েম থাকলে কোরআন সুন্নাহর বিপক্ষে কিঞ্চিত পরিমাণ কটু মন্তব্য করার সুযোগ থাকবে না। তাহলে আর বাংলাদেশে ওই আইনজীবী বুদ্ধিজীবী সবগুলি ল পাস করে, লন্ডন আমেরিকার সব পাস করে এসে বাংলাদেশের আইন বিভাগে থাকার পরও বাংলাদেশে নবীজি বিষয় সম্পর্কে কত মন্তব্য হয়। কোরআন বিষয়ে বলে আজ থেকে ১৫০০ বছর পূর্বের কোরআন দিয়ে আজকে বাংলাদেশ চলবে না, এমন মন্তব্য করার দুঃসাহস কিঞ্চিত পরিমাণ তাদের থাকতো না। একটা স্বাভাবিক বিষয় জিজ্ঞাসা করেছে যে মুতাশাবিহাত আয়াতের অর্থ কি হতে পারে, তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিটিয়ে দিলেন। আর বাংলাদেশের নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে কত কটু মন্তব্য হয়, অথবা তাদের বিচার আচার এগুলি কিছুই হয় না। যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তাহলে কোরআন সুন্নাহর বিপক্ষে তো কথা বলা, রচনা করা বহু দূরের কথা, সাধারণ তাচ্ছিল্য করারও সুযোগ থাকবে না। আমার সময় খুব অল্প, আমাকে বলে দেওয়া হয়েছে, আমি সময় ডিঙ্গিয়ে যাব না। আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই যে ইসলামী খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি। সারাংশ, ১ নম্বর, বিষয়ের সপক্ষে একাধিক আয়াত এবং একাধিক হাদিস আছে। সবগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করলে কয়েকটা বিষয় বের হবে। তার মধ্যে ১ নম্বর হলো ইসলামী খেলাফতের গুরুত্ব প্রয়োজনীয়তা এ কারণেই বেশি যে যদি এটা কায়েম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর যে ক্ষমতাধর সেটা আমাদের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে। ২য় নম্বর, যদি খেলাফত কায়েম হয় তাহলে মানুষ তার সম্পদ, তার জানমাল পূর্ণ নিরাপত্তার সাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ৩য় নম্বর, যে যদি খেলাফত কায়েম হয়, তার নিয়ম কানুন চালু থাকে, তাহলে কোরআন বা ইসলামকে নিয়ে কেউ কটু মন্তব্য করার সুযোগ পাবে না। আমার পরে বিষয়ভিত্তিক এই বিষয়ের ওপর একাধিক আলোচক তিনারা আসবেন। আমি এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে ইসলামী খেলাফত দান করেন বলি আমিন। আর এর জন্য 2টি শর্ত প্রাথমিক পর্যায়ে। 1 নম্বর, ঈমান থাকা লাগবে। 2য় নম্বর, সৎ কাজ করা লাগবে। যদি আপনি সৎ কাজ না করেন, ঈমান থাকে, তাহলেও কাজ হবে না। একটু দেখেন, ইসলামী খেলাফত কায়েম থাকলে এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো খেলাফত কায়েম না থাকলে পারবেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 13 বছর মক্কাতে দাওয়াত দিলেন। 3 বছর গোপনে, 10 বছর প্রকাশ্যে। 13 বছর দাওয়াত দিয়েছেন বটে, তবে একটা মূর্তির গায়ে হাত দেওয়ার সুযোগ হয়নি। 13 বছর দাওয়াত দিলেন, কিন্তু একটা মূর্তির গায়ে তার হাত দেওয়ার সাহস হয়নি ওনার। অথচ মদিনাতে গেলেন, যখন বিজয় আসলো, তারপরে দেখেন লোকজন তৈরি হলো, বিজয় আসলো, মক্কার কাবাঘর আশপাশ থেকে যত মূর্তি ছিল সব কিছুকে হটিয়ে দিলেন। তাই তো দেখা যায় বাংলাদেশের বহু বড় বড় বিদ্বান, আলেম, ওলামা কোরআন সুন্নাহর আলোচনা করতে করতে জীবন পার করে দিলেন। তো তারপরও দেখা গেল তার দাওয়াতটা সালাত পর্যন্ত, মসজিদ পর্যন্ত থেকে গেল। বাংলাদেশের সংসদ নীতি থেকে বৈধ নিয়ম নীতিগুলির কিঞ্চিত পরিমাণ কমানো গেল না, বরং গেল না তো গেল না। যদি সেই বিষয়ে বলা যায় তাহলে তখন আপনার প্রতি অনেক সরকার পক্ষ থেকে শাস্তি নেমে আসতে পারে।
তবে যদি ইসলামী খেলাফা কায়েম থাকে তাহলে এগুলোর কোনো অসুবিধা নাই, তখন একেবারে সুন্দরভাবে আপনার শান্তি বিরাজ করবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাকে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখান থেকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।